26,000 চাকরি বাতিল মামলায় বড় একটা মোড় এলো। কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? আপনারা দেখুন লাইভ। আমরা এসেছি banglanews.live.co.in এর অফিসিয়াল পোর্টালে। সেখান থেকে আমরা তথ্যটা পেয়ে যাব। মন দিয়ে দেখবেন, শুনবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয়। এখন বলছে নিজেদের চাকরির বাঁচানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন করছেন যোগ্য শিক্ষকরা। 2016 SLST প্রার্থীদের বিক্ষোভের জেরে শুক্রবার দীর্ঘক্ষণ যান চলাচল নিয়ন্ত্রিত করা হয় সল্টলেক, করুণাময়ী মোড় এবং নির্মাণ ভবন থেকে। শুক্রবার 500-600 চাকরি প্রার্থী হাজির হয়েছিলেন বিক্ষোভ দেখাতে। সল্টলেক যাওয়ার আগে ধর্মতলা ওয়াই চ্যানেলে চাকরি প্রার্থীদের কেউ কেউ মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান। এরপর তারা রওনা হন বিকাশ ভবনের উদ্দেশ্যে। তাদের মিছিল ময়ূক ভবন মোড়ের সামনে আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা সেখানেই বসে পড়েন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে থাকেন তারা। এর ফলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। শুক্রবার সকালে মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখালেন শিক্ষকেরা। 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ করে পথে নেমেছেন তারা। পরে সল্টলেকের বিকাশ ভবন অভিযান যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। আন্দোলনকারীদের দাবি, চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা তৈরি করুক স্কুল সার্ভিস কমিশন। মাত্র 8% অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যেতে পারে না। আন্দোলনকারী শিক্ষকদের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের সুদক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় পাইয়ে দেবার রাস্তা করে দিতে হবে। দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে কমিশনকে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে দিয়ে সহযোগিতা করতে হবে। বৈধ এবং অবৈধকে বাছাই করতে হবে। শেষ পর্যন্ত 6 জনের একটা প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। দমদমে এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আন্দোলন করে চাকরি হয় না, চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে। তবে এই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারের অধীন। আদালত যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই চলব। সরকার তো ন্যায্য চাকরি প্রার্থীদের বাঁচাতে চাইছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, সামনেই শুনানি আছে। বারবারই বলছি, সরকারের ওপর আস্থা রাখুন। এভাবে দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করতেই পারেন। আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু আন্দোলন করলেই তো আর চাকরি হয় না। চাকরিতে যিনি ন্যায্য, যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারাই পাবেন। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে। কিছুদিন পরেই মামলাটা ওঠার কথা আছে, তাই এ নিয়ে আর কিছু বলবো না। আদতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা বলেছেন সেটা নতুন কথা কিছু নয়, নর্মাল কথা বলেছেন দায় এড়ানোর জন্য। তবে যোগ্য চাকরি প্রার্থীদের যে দাবি, সেটা কি অন্যায্য? 8% বা কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য পুরো প্যানেলটা কি বাতিল হতে পারে? এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।